রনিতাস ফুড প্রেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠার একটি রেসিপি। আজকে আমি কোনো প্রকার ময়দা ও চালের গুঁড়ো ছাড়াই পুলি পিঠা বানিয়ে দেখাবো। ময়দা ও চালের গুঁড়ো দিয়ে তো অনেকে পিঠা খেয়েছেন, তো একবার এই পিঠার রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটি তৈরি করার জন্য। পিঠাটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই পিঠাগুলি কিন্তু অনেক সময় ধরে নরম থাকে, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি পুরটাকে রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আমুল দুধ। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু হাত দিয়েই মেখে নিতে হবে। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল ও দিয়ে দেব সামান্য নুন। এবার নুনটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। জলটা একটু ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। মিনিট 2 ধরে কিন্তু আমি সুজিটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। সুজি থেকে জল টানা পর্যন্ত কিন্তু আমাকে সুজিটাকে রান্না করে নিতে হবে। চালের গুঁড়ো ও ময়দা ছাড়া সুজি দিয়ে একবারে পিঠাগুলি বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। দেখুন, সুজি থেকে কিন্তু জলটা টেনে এসেছে। যখন এরকম একটা ডো আকৃতির হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আর সুজিটা রান্না করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছিলাম। এবার একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে একটু মেখে নেব। একটু গরম থাকা অবস্থায় মেখে নেবেন, তাহলে কিন্তু ডোটা খুব নরম হবে। তো দেখুন, আমি এই রকম নরম করে ডোটাকে মেখে নিয়েছি। হাতে তেল বা ঘি লাগালে কিন্তু ডোটা একটু হাতে লেগে যাবে না। এবার এটা থেকে আমি একটু লেচি কেটে নেব। দেখুন, এই রকম আকৃতির আমি একটা লেচি কেটে নিয়েছি। এবার 2 হাত দিয়ে এরকমভাবে একটু গোল করে নেব। গোল করে 2 হাত দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে একটা বাটির শেপের আমি করে নেব। দেখুন, বাটির শেপ কিন্তু হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে একটু চেপে দেব। চেপে দিয়ে এবার 2 হাত দিয়ে এর মুখটাকে ঠিক এইভাবে বন্ধ করে দেব। একটু চাপ দিয়ে বন্ধ করবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন, আমি ঠিক এরকমভাবে বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু ডিজাইন করে নেব। দেখুন, আমি একটা চামচের পিছন দিয়ে এই রকমভাবে ঠিক ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইনই করতে পারেন, তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। দেখুন, চামচ দিয়ে এরকম করে করে কি সুন্দর আমি একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার আরও একটা আপনাদেরকে তৈরি করে আমি দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি সবকটা পিঠেই রেডি করে নেব। একটু চেপে মুখটা বন্ধ করবেন যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, তো আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এটাকেও আমি একই রকমভাবে বানিয়ে নিলাম। এবার সবকটাকে আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, সবকটা পিঠাকেই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, সবকটা পিঠে কিন্তু একই সাইজের হয়েছে। পিঠাগুলো কিন্তু খেতে খুবই নরম হয়। এরকম পিঠা বাড়িতে বানালে কিন্তু সকলেই খুব পছন্দ করবে। অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন, তেলটা ভালো করে গরম হয়েই গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। সমস্ত পিঠেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পিঠেগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব।
দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আমি এই রকম লাল লাল করেই কিন্তু পিঠেগুলোকে একটু ভেজে নেব। দেখুন দু পিঠটা একই রকমভাবে কিন্তু ভাজা হয়েছে। এবার এগুলোকে তেল ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। বাদবাকি পিঠাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে পরিমাণ অনুযায়ী 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। আমি আবারও একটু খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব। সমস্ত পিঠাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব। আধ ঘন্টা পর নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুলি পিঠার এই রেসিপিটি। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পুলি পিঠার এই রেসিপিটি। তো আপনারা অনায়াসে এই পিঠাটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ময়দা ও চালের গুঁড়ো ছাড়া যে এত সুন্দর পিঠে বানানো যায় সেটা কিন্তু কেউ বিশ্বাসই করবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।